মুহূর্ত, পারমিতা চক্রবর্তী চৌধুরী। অনেক চেষ্টার পরেও যখন আমরা হেরে যাই পরিস্থিতির কাছে, তখন জীবনটাকে এক মুহূর্তে অসহ্য বলে মনে হয়। চারপাশের সব কিছুই মনে হয় অসহনীয়। আর ঠিক তখনই হেরে যেতে যেতে মুহূর্তেই আমরা হারিয়ে যাই অতীতে। আমরা মুহূর্তের জন্য বাঁচি আর মুহূর্তেই মিলিয়ে যাই অতীতে। হ্যাঁ, ঠিক ঠিক এই মুহূর্তে, এক্ষুনি যে সময়টা চলে গেল, শত চেষ্টা সত্ত্বেও তুমি তা ফিরিয়ে আনতে পারবে না। কোনো কিছুর বিনিময়েও তা ফিরে আসবে না। পলক ফেলতে না ফেলতেই আমাদের সুখ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা, এমন অনেক অনুভূতি এভাবেই অতীত হয়ে যায়। প্রতি মুহূর্তে আমরা টের পাই না। ক্ষণিকের মধ্যেই আমাদের বর্তমান হয়ে যায় অতীত। তাই অতীতকে অতীতের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয়। কারণ অতীত আমাদের অধীন নয়, আর ভবিষ্যৎকে পরিচালনা করার ক্ষমতা আমাদের নেই। যা ঘটার তা ঘটবেই। কাজেই আমরা একটা কাজই করতে পারি, মানে আমাদের হাতে আছে শুধু একটা অপশন, সেটা হলো বর্তমান, সেটা হলো মুহূর্ত। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অবহেলা না করে একটু যত্ন করি, তবে আগামী উপহার দেবে অনেক সুন্দর কিছু। এমন কিছু যা হয়তো তুমি চেয়েছো আজীবন, যা তোমার কাঙ্ক্ষিত। সময়ের বশবর্তী হয়ে মুহূর্তে ঘটিয়ে ফেলা ভুলের মাসুল গুনতে গুনতে আজীবন হাহুতাশ করার চেয়ে ভালো নয় কি মুহূর্তগুলোকে সুন্দর করা? তাই কোনো অবস্থাতেই হেরে গিয়ে জীবন থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। পরিস্থিতি জীবনকে যেন কোনোভাবেই প্রভাবিত করতে না পারে। মুহূর্ত হলো ঈশ্বরের এক অনবদ্য উপহার। এর মূল্য দিতে শিখতে হবে আমাদের, কারণ জীবন একটি অমূল্য সম্পদ। একে যত্ন করা চাই প্রত্যেক মুহূর্তে।